রাধিকা আমাকে রেখে ভিতরে চলে গেল। শুধু বলল, সাবধান, কেউ কিছু বললে তুই আমার কথা বলবি না, আগে দেখ কি হয়, আমি তো আছি। রাধিকা এই কথা বলে চলে গেল। আমি বাইরে বসে আছি। আমার মতো অনেকেই বসে আছে এখানে। চাকরি হবে বলে আমি তেমন কোনো আশা করি নাই, হয়তো হবে না। আমার পাশে বসা একটা ছেলে বলল, কি ভাই, ইন্টারভিউ দিতে আসছো? আমি ছেলেটার কথা শুনে বললাম, ভাই। ছেলেটি বলল, আমার নাম আবির, তোমার নাম? আমি বললাম, আমি রিফাত। তোমার ভিতরে কোনো মানুষ আছে? ছেলেটি বলল, আমার বড় বোন আছে। আমার চাকরি আগে থেকেই ঠিক করা আছে, এখন শুধু এইটুকু। আমি বললাম, বুঝছি ভাই, আর বলতে হবে না। তবে আমাদের তো আর কোনো মানুষ নাই, দেখি কি হয়। ছেলেটি বলল, নিজের উপর ভরসা রাখো, সবকিছু হবে। এর ভিতরে আমার নাম ডাকা হলো। আমি সালাম দিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে 4জন লোক বসা আছে। আমাকে তা জিজ্ঞেস করা হলো, আমি সবকিছু বললাম। শেষে আমাকে বলল, আপনি বাইরে গিয়ে বসেন, আমরা পরে আপনাকে জানাবো। আমি ওনাদের কথা মতো বাইরে গিয়ে বসলাম। আমার মতো সবাই ইন্টারভিউ দিল। সবশেষে রেজাল্ট প্রকাশ করা হলো। আমার নাম ঘোষণা করা হয়েছে ঠিকই, তবে বলল আমাকে ম্যানেজারের সাথে দেখা করতে হবে। বুঝলাম না, সবাইকে রেখে আমাকে কেন ম্যানেজারের সাথে দেখা করতে হবে, কি জানি। আরে গিয়ে দেখি কি করে। আমি সালাম দিয়ে ম্যানেজারের রুমে যেতেই আমাকে তিনি বসতে বলল। আমি বসতেই ম্যানেজার বলল, এখানে যারা চাকরি করে তাদের ভিতরে কেউ না কেউ আছে, আর ওরা প্রতিজন চাকরি নিয়েছে ঠিকই, তবে আমার পকেটেও কিছু টাকা আসছে। কিন্তু তোমার চাকরি করতে হলে আমার পকেটে কিছু টাকা, নইলে তো চাকরি পাবে না। আমি বললাম, বুঝলাম না স্যার। ম্যানেজার বলল, না বোঝার কি আছে, চাকরি করতে হলে 5-6 দিতে হবে, যদি পারো তো দিবে, নইলে চাকরি নট। আমি হাসি দিয়ে বললাম, স্যার, আমার মেধা যেহেতু আছে, চাকরি এক জায়গায় না এক জায়গায় হবে, তবে আমার টাকা দিয়ে চাকরি করতে হবে এটা কোনো কথা না। চাকরি করলাম না স্যার আপনার অফিসে, এতে আমার কিছু হবে না। ম্যানেজার বলল, ঠিক আছে বাবা, তুমি যেতে পারো। রাধিকা বলল, আঙ্কেল, আপনি কিন্তু কাজটা খুব খারাপ করলেন। আপনি যদি ওকে চাকরি না দিতে পারেন তাহলে আমি বাবাকে বলবো। আর আপনি কি জানেন না ও আমার ফ্রেন্ড? ম্যানেজার বলল, কি বলো রাধিকা মা, ও তোমার ফ্রেন্ড, আমাকে আগে বলবা না? রাধিকা বলল, দেখলাম আপনি কি করেন। ম্যানেজার বলল, আরে মা, বাদ দাও তো, তুমি একটু এখানে বসো, আমি সবকিছু দেখছি। এই কথা বলে ম্যানেজার আমার হাত থেকে কাগজপত্র নিয়ে বলল, দায়িত্ব পালন করতে তো পারবে? আমি বললাম, জি স্যার, পারবো। ম্যানেজার বলল, তুমি রাধিকার ফ্রেন্ড, এজন্য তোমাকে আমি বড় কিছু দিতে চাইছি, পারবে তো? আমি বললাম, জি, বলেন দেখি। ম্যানেজার বলল, আজকে যারা নতুন জয়েন করেছে তাদের লিডার হবে তুমি, পারবে তো? আমি বললাম, জি স্যার, পারবো। ম্যানেজার রাধিকাকে বলল, মাঝে মাঝে তুমি এমন কিছু করো যেগুলো খুব খারাপ লাগে আমার কাছে, সাবধান, তোমার বাবাকে কিছু বলবা না, আর ওকে একটু বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হবে। রাধিকা আচ্ছা বলে বের হয়ে গেল। আমি ম্যানেজারের রুম থেকে বের হলাম। বের হতে রাধিকা বলল, কি কেমন দিলাম, দেখলি তো স্যার কি বলল? আমি বললাম, তুই কিভাবে কি করলি, আর স্যার তোরে দেখে এভাবে? রাধিকা বলল, আরে আমার বাবা হেড অফিসে চাকরি করে ম্যানেজারের, আমার বাবার বেস্ট ফ্রেন্ড উনি, এজন্য আমাকে কিছু বলে না, দেখলি না আজকে? আমি বললাম, সবকিছু বুঝলাম, কিন্তু তুই তাহলে এখানে থাকিস কেন, তুই তোর বাবার সাথে? রাধিকা বলল, বুঝছি তুই কি বলতে চাস, তবে আমাদের বাসা যে এখানে, এজন্য আমি এখানে চাকরি করি। হঠাৎ করে আবির এসে আমার সাথে হাত মিলিয়ে বলল, আপনি তো মিয়া খুব ভালো খেলা দেখালেন, একেবারে আমাদের লিডার হয়ে গেলেন, কিভাবে কি? আমি হাসি দিয়ে বললাম, আমি কিছু জানি না, তবে হয়তো পরীক্ষা ভালো হয়েছে এজন্য। আবির বলল, আপনি মিয়া মিথ্যা কথা বলেন, আপনার না ভিতরে কেউ নেই, তাহলে উনি কে? আমি বললাম, আরে ও আমার ফ্রেন্ড, আজকে এই চাকরির পিছনে ওর। রাধিকা আমার মুখে হাত দিয়ে বলল, থাক, আর কিছু বলতে হবে না। রাধিকার কথা শুনে আবির বলল, ঠিক আছে তাহলে থাকেন, আমি গেলাম, আবার পরে দেখা হবে। এই কথা বলে আবির চলে গেল। আবির যেতেই রাধিকা বলল, ভালোই তো নতুন নতুন বন্ধু হচ্ছে। আমি বললাম, যেভাবে বললি মনে হচ্ছে আমি কোনো মেয়ের সাথে কথা বললাম। রাধিকা বলল, আচ্ছা হয়েছে, এখন বাসায় যা, তুই বিকালে দেখা হচ্ছে। আমি বললাম, আমি এখন বাসায় যাব, তুইও যাবি আমার সাথে? রাধিকা বলল, আমি যাব না, আমার অফিস আছে জানিস না? আমি বললাম, না, আমি কিছু জানি না, কালকে থেকে আমার অফিস তো, আজকে সারাদিন আমি কি করব, এজন্য আজকে সারাদিন আমি তোর সাথে ঘুরবো, এটাই জানি, নইলে সময় যাবে না। রাধিকা বলল, দেখ, আমার অনেক কাজ জমা পড়ে আছে, প্লিজ যা তুই, আমি আজকে যেতে পারবো না। আমি বললাম, বললেই হলো, তুই যাবি না মানে 100 বার যাবি, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই আয়। রাধিকা বলল, দেখ রিফাত, আমি বললাম, আমি বাইরে আছি, তুই তাড়াতাড়ি আয়, নইলে কিন্তু তোর মাথা ফাটাবো, এই বলে দিলাম। এই কথা বলে আমি অফিসের বাইরে চলে গেলাম। আর একটু পরেই রাধিকা চলে আসলো। রাধিকাকে দেখে আমি হাসি দিয়ে বললাম, কি ম্যাডাম, আসলেন কেন? রাধিকা রেগে বলল, চুপ, কথা বললে এখন কিন্তু মাইর খাবি, এই বলে দিলাম।
থাক, এই মেয়ের এখন মাথা গরম, বেশি কথা বললে সত্যি সত্যি পরে মারা শুরু করবে। হঠাৎ রাধিকা কাকে যেন কল করে আসতে বলল। আমি বললাম, কিরে তুই কাকে আবার আসতে বললি? রাধিকা বলল, বান্ধবীদের আসতে বলছি, একা একা তো আর ভালো লাগবে না। আমি বললাম, না ওদের বলবি না, তোর বান্ধবীরা এসে আমার সাথে ঝগড়া করবে। রাধিকা বলল, এই তুই রিক্সা থেকে নাম বলছি, নইলে খুব খারাপ হবে। আমি বললাম, আচ্ছা বাবা। এই যে চুপ করে বসলাম। আজকে সারাদিন রাধিকাকে আর ওর বান্ধবীদের নিয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে সারাদিন চলে গেল। সকালে রাধিকা আর আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসের কাজ এতটাও কঠিন লাগে না, সবকিছু আমাকে রাধিকাই দেখিয়ে দেয়। দেখতে দেখতে এভাবে 1 মাস চলে গেল। এই 1 মাসে মোটামুটি অফিসের সবাই আমাকে ভালোই চেনে। বিশেষ করে আবিরের সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর আমার পাশে একজন ভাবি আছে, তার সাথে আমি হেব্বি মজা করি। তবে স্যার আমাকে ভালোই সুযোগ সুবিধা দেয়। এক কথায় আমি রাধিকার বন্ধু, আরেক হলো আমি নতুন স্টাফদের লিডার। আজকে সকালে বসে বসে একটা ফাইল লিখছি, বেশি কাজ নেই আজকে হাতে। এর মাঝে রাধিকা এসে বলল, রিফাত চল আজকে কোথা থেকে ঘুরে আসি। আমি বললাম, পারবো না বাবা, স্যার ছুটি দিবে না। রাধিকা বলল, সেই ব্যবস্থা আমি করব, তুই যাবি কিনা বল। আমি বললাম, দেখ হাতে কাজ আছে, যাব না আজকে আর। রাধিকা বলল, যাবি না মানে? তুই সব কিছু গুছিয়ে রাখ, আমি আসছি ছুটি নিয়ে। এই কথা বলে রাধিকা চলে গেল। মনে মনে বললাম, এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দিবে। পাশ থেকে ভাবি বলল, কি ভাই এখন আবার কোথায় যাবেন? ভাবির কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, আমাদের কি আর যাওয়ার মতো জায়গা আছে? বউ নাই যে তার কাছে যাব। ভাবি বলল, একটা বিয়ে করে নেন তাহলেই তো হয়। আমি বললাম, আপনার মতো একজন ভাবি থাকতে আমাকে বিয়ে করতে বলেন, এটা তো বলতে পারেন যখন বউ বউ ফিলিংস হবে তখন এই ভাবিকে নিয়ে যাবেন, তাহলেই তো হয়। ভাবি বলল, আহা শখ কত, তোমার ভাইকে বলবো কি? আমি বললাম, এই না হলে আপনি আমার ভাবি, ভালো কথা তো আর বলবেন না, শুধু আমাকে মারতে চান। ভাবি বলল, ভাবির সাথে প্রেম করার কি এত ইচ্ছে? এর ভিতরে রাধিকা এসে বলল, রিফাত চল। রাধিকা আমার হাত ধরে বের হবে, তখন আবির বলল, রিফাত কই যাস? আজকে সন্ধ্যায় তোরে নিয়ে এক জায়গায় যাব বলে ভাবছিলাম। আমি শুধু বললাম, কল দিস আমাকে, আমি আসবনি, তবে যদি সম্ভব হয়। আবির বলল, জান মিয়া, আমাদের কেউ একজন হবে এভাবে হাত ধরে নিয়ে যাওয়ার মতো, তখন শুধু আপনাকে দেখাবো আমি। অফিস থেকে বের হয়ে রাধিকাকে বললাম, তুই একটা কাজ করলি, মাত্র ভাবিকে পটাবো বলে সবকিছু রেডি করছি, আর তুই? রাধিকা বলল, এই তুই নজর ঠিক রাখতে পারিস না, ভাবির দিকে নজর দেস। আমি বললাম, তাতে তোর কি? আর ভাবিদের সাথে প্রেম করার একটা সুবিধা আছে যে উনি বিবাহিত, কেউ কিছু বলবে না প্রেম করলে। রাধিকা বলল, চুপ কর বলছি। আমি বললাম, কেন বাবু, তোমার কি জ্বলে? রাধিকা বলল, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তুমি প্রেম করবে আর আমার জ্বলবে। আমি বললাম, আচ্ছা বাদ দে, এখন চল তো। একটা রিক্সা ডাক দিলাম। রাধিকা বলল, আজকে পার্কে যাই, কি বলিস? আমি বললাম, তোর যেখানে ভালো লাগে চল, আমি কি তোরে না করছি বল? রাধিকা বলল, না করবি কেন? না করলে তোরে মেরে ফেলবো না। এই কথা বলে রাধিকা একটা সিগারেট জ্বালিয়ে বলল, খাবি? আমি বললাম, তোরে কতবার বলছি রাস্তায় কোনো সিগারেট খাবি না তুই। রাধিকা বলল, আমার ভালো লাগে এই জন্য খাই আমি, তোর কোনো সমস্যা? আমি বললাম, দেখ তুই আমার বান্ধবী, আমি থাকতে তোর কিছু হবে এটা আমি দেখতে পারবো না। রাধিকা বলল, তাহলে তুই খাস কেন? আমি বললাম, আমি তো মাঝে মাঝে খাই, আর আমি ছেলে মানুষ, খেলেও কিছু হবে না। রাধিকা বলল, দেখ এত যুক্তি দেখাবি না কিন্তু। রাধিকার হাত থেকে সিগারেট নিয়ে নিচে ফেলে বললাম, আমার সামনে খাবি না, নইলে খবর আছেই বলে দিলাম। রাধিকাকে নিয়ে পার্কের ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, হঠাৎ নজর গেল একটা মেয়ের উপর। মেয়েটাকে আমার কেন যেন চেনা চেনা লাগছে, তবে সন্দেহের কারণে এই মেয়েটাকে যে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। মেয়েটাকে দেখতে সামনের দিকে হাঁটতে লাগলাম। পিছন থেকে রাধিকা বলল, এই আমাকে ফেলে কোথায় যাস, দাঁড়া বলছি। আমি আমার মতো সামনে যেতে লাগলাম, আর মেয়েটার সামনে গিয়ে আমি তো বোকা হয়ে গেলাম। এটা আমার গার্লফ্রেন্ড মাহি, যাকে আমি এতটা ভালোবাসতাম, যার জন্য একসময় আমি সবকিছু করতে রাজি ছিলাম। আর আজকে সে কিনা একটা ছেলের হাত ধরে বসে আছে, এটা দেখে তো আমার কলিজা ফেটে যাচ্ছে। ও কিভাবে আমার সাথে এমন করতে পারলো? দাঁড়ানো অবস্থায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এতদিন পর কাছের মানুষটাকে দেখলাম, তাও আবার কোনো একটা ছেলের হাত ধরে আছে। হঠাৎ করে মাই উপরে তাকিয়ে দেখে যে আমি, আর ও তো আমাকে দেখে মাথা নিচু করে নিল। হয়তো আমাকে এখানে দেখতে চায় নাই, ও চাই না আমি আর ওর পিছনে ঘুরি। রাধিকা আমার কাছে এসে বলল, কি হলো রিফাত তোর, হঠাৎ করে এভাবে কান্না করিস কেন? আমি আর কিছু বললাম না, চোখের পানি মুছে পার্ক থেকে বের হতে লাগলাম। পার্ক থেকে বের হওয়ার আগে আরেকবার পিছনে তাকালাম, তাকিয়ে দেখি মাই এখনো ছেলেটার হাত ধরে আছে। এখানে থাকলে আমি আর সহ্য করতে পারবো না, এজন্য রিকশায় উঠে গেলাম। আমার পাশে রাধিকা বসে বলল, কি হয়েছে রিফাত তোর? আমি কিছু বললাম না, চুপচাপ বসে আছি। রাধিকা আবার বলল, এটা কি সেই মেয়ে যার কারণে তুই বাড়ি ছাড়া? আমি বললাম, এটাই আমার গার্লফ্রেন্ড ছিল।
রাধিকা বলল, কিন্তু ও তো একটা ছেলের হাত। আমি বললাম, তোরে বলছি বলতে, আমার কি চোখ নাই যে আমি দেখি নাই? রাধিকা আমার হাত ধরে বলল, তার মানে এখনো ওর জন্য ভালোবাসা আছে তোর মনে? আমি বললাম, ভালোবাসা আছে না, এটাকে ভালোবাসা বলে না। ওদের মতো কিছু নষ্ট মেয়ের জন্য কষ্ট পাই আমরা। ওর জন্য এখন শুধু ঘৃণা জমানো আছে আমার মনে। আমি কি ওরে কম ভালোবাসতাম বল? রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, প্লিজ তুই কান্না করিস না। তুই না বললি ওরে তুই ঘৃণা করিস? আমি বললাম, কিভাবে ও আমার সাথে এটা করতে পারলো বল? আমি তো ওরে কিছুই করি নাই, শুধু একটু জড়িয়ে ধরছিলাম। রাধিকা বলল, আমি তোর সাথে আর কথা বলবো না, যদি ওই মেয়ের কথা আর একবার বলিস। আমি বললাম, দেখ মাহি। রাধিকা বলল, আমার নাম রাধিকা, মাহি না। বুঝেছি, তোর তো ওরে আবার লাগবে। চল ওই ছেলের কাছে আবার যাই, গিয়ে অনুরোধ করে বলি আমার বন্ধুর গার্লফ্রেন্ডও, তুমি প্লিজ ওকে ছেড়ে দাও, চল যাই। আমি বললাম, রাধিকা তুইও? রাধিকা বলল, চুপ কর, ওর কথা বলবি না। আমি বলছি না ওর কথা বলবি না, নইলে তোর মন খারাপ হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। এরপরও তুই রাগ করিস না। রাধিকা বলল, সত্যি তো বলবি না? এমনকি চিন্তাও করবি না এই মেয়ের কথা? আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে। রাধিকা বলল, এখন শোন, একটা গোপন কথা বলি তোরে। আমি বললাম, বল শুনি। রাধিকা বলল, 1-2 দিনের ভিতরে আমাদের অফিসে নতুন বস আসবে, সাবধান থাকবি সব সময়। আমি বললাম, এখন আবার নতুন বস কেন? রাধিকা বলল, আমি কি জানি, আমাকে ম্যানেজার আঙ্কেল বলল, কাউকে বলি না এখন পর্যন্ত, শুধু তোরে বললাম। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে। রাধিকা বলল, মন ভালো হয়েছে? আমি বললাম, কিছুটা। রাধিকা বলল, রিফাত এখন কিন্তু আমি বললাম, এই যে বাদ দিলাম।